নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম হয়েছিলেন সেদিন মক্কার পূর্ব এবং পশ্চিম আকাশে একটা আলোর বিস্ফোরণ দেখা গিয়েছিল। আলোটা এতটাই উজ্জ্বল হয়েছিল যে সারা বিশ্ব সেই আলোতে আলোকিত হয়েছিল। মক্কাবাসীরা সবাই তখন গভীর ঘুমে ঘুমন্ত। নবীজির দাদা তখন কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিলেন। তিনি সেই আলো দেখে অবাক হয়ে যান এবং দৌড়ে নিচে আসার চেষ্টা করে, কারণ আলোটা কোথায় যেন নামছে। তখন তিনি হালকা ভূমিকম্প অনুভব করেন। সেই হালকা ভূমিকম্পে কাবা শরীফের 200 মূর্তির ভিতরে কিছু কিছু আসল মূর্তি ডানে বামে হেলে পড়ে ভেঙে গিয়েছিল। আপনারা সবাই জানেন সৌদি কখনো ভূমিকম্প সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে সব সম্ভব। এবং আবে জমজম কূপের পানি তীব্র বেগে উপরে উঠে আসছিল। পরে তিনি দেখলেন এতক্ষণ যে আলোর বিস্ফোরণ হচ্ছিল সেই আলো তারই ঘর থেকে আসছে। তিনি অবাক নয়নে তার ঘরের দিকে যায়। তিনি সামনে গিয়ে দেখলেন মা আমিনার কোল জুড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে এবং তার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছে। সেই আলো এতটাই উজ্জ্বল যেটা দিনের চেয়ে অনেক উজ্জ্বল ছিল। এটা দেখার পর তার চোখ থেকে পানি পড়তে লাগলো, কারণ তিনি প্রায় অনেক দিন ধরে এইরকম অলৌকিক ঘটনা দেখছেন। যেমন নবীজির জন্মের 2 মাস আগে যখন আব্রাহা মক্কার চারপাশ হস্তি বাহিনী দিয়ে ঘিরে ফেলেছিল এবং কাবা শরীফ ভাঙতে চেয়েছিল, তখন সে বলেছিল, তুমি কাবা ভাঙতে যেও না, ওটা আল্লাহর ঘর, এতে তোমারই ক্ষতি হবে। আব্রাহার কিছুই মানতে চাচ্ছিল না। তখন নবীজির দাদা বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চায় তাই করো, কিন্তু তুমি আমার যে 200 উট নিয়েছিলে সেগুলো আমাকে ফেরত দাও। তখন আব্রাহা অবাক হয়ে বলে, আরে অদ্ভুত মানুষ তো তুমি, তোমাদের বংশধর না শতাব্দীর পর শতাব্দী কাবাঘর রক্ষণাবেক্ষণ করে আসছে, এখন আমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করা বাদ দিয়ে তুমি শুধু তোমার উট ফেরত চাইছো। তখন আব্দুল মুত্তালিব বলে, দেখো আমি উটের মালিক, আমার উট আমাকে দিয়ে দাও। যে কাবাঘরের মালিক সে কাবাঘর রক্ষা করবে। এই কথা শুনে আব্রাহা তার সব উট ফেরত দেয়। তারপর সে উট নিয়ে এসে পড়ে এবং কাবাঘর জড়িয়ে ধরে কান্না শুরু করে আর বলে, হে মালিক, আমি অসহায়, আমি নিরুপায়, আমি ক্ষমতাহীন, তুমি সকল ক্ষমতার মালিক, তুমি তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে এই কাবা ঘরকে রক্ষা করো। আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করলেন এবং অদ্ভুত এক শব্দ শুনতে পেলেন। তিনি দেখেন এক অদ্ভুত পাখির ঝাঁক মুখে এবং পায়ে অগ্নি পাথর নিয়ে এগিয়ে আসছে এবং কাবা ঘর তোয়াফ করছে। সে ভাবে এটাই হয়তো আল্লাহর রহমত, কারণ তাদের মুখে এবং পায়ে অগ্নি পাথর, কিন্তু পাখিগুলোর কিছু হচ্ছে না। হয়তো এগুলো আজকে কাবাকে রক্ষা করবে। সেগুলো সংখ্যা এতটাই ছিল যে পুরো কাবা ঘরকে একদম ঘিরে ফেলেছে এবং তোয়াফ করে সোজা চলে গেল আব্রাহার হস্তি বাহিনীর কাছে এবং সেখানে সবার উপরে পাথর ফেলতে থাকে। পাথরগুলো সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছিল। সেখানে থাকা 7,000 সৈন্য ধুলো একদম মিশে যায়। ওই পাখিগুলো এখনো মাঝে মাঝে কাবা ঘরে দেখা যায়। যেমন কিছুদিন আগে করোনায় দেখা গিয়েছিল, তখন সে বুঝে গিয়েছিল পৃথিবীতে রহমত নিক্ষেপ হতে যাচ্ছে। তখন থেকে সে রাতে কাবা ঘরের ছাদে থাকতেন। আর যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তার শরীরে নূরের আলো দেখে সে বুঝে গিয়েছিল এই আলো এসেছে পুরো পৃথিবীকে আলোকিত করতে। এই খুশিতে মক্কার সব গরিব দুঃখীদের উট জব করে খাওয়ান তিনি। কিন্তু ইহুদিরা এটা মানতে পারছিল না, কারণ তারা মনে করেছিল শেষ নবী তাদের বংশে জন্ম নেবেন। ইহুদি গণকরা গণনা করে বললেন, শেষ নবী এসে গেছেন এবং আরবদের বংশে এসেছে, কারণ আমরা ওই দিন রাতে আকাশে আলোর বিস্ফোরণ দেখেছি। আর তখন থেকেই ইহুদিরা উঠে পড়ে লাগে যে তারা নবীজিকে চুরি করে তাদের দলে রাখবে। আর নবীজিকে চিনবে কি করে? তাদের কিতাবে লেখা ছিল নবীজির পিঠে একটা চিহ্ন থাকবে। তখন অনেক মহিলারা ইহুদিদের এজেন্ট হিসেবে মক্কার প্রতিটা ঘরে ঘরে তাকে খুঁজতে থাকে। কিন্তু মক্কায় একটা রীতি ছিল, যারা ধনী ছিল তারা তাদের বাচ্চাকে বেদিনদের কাছে দত্তক দিত এবং বাচ্চার মাও তাদের সাথে যেত, কারণ সেখানকার আবহাওয়া মক্কার চাইতে অনেক ভালো ছিল এবং তাদের ভাষা অনেক সুন্দর ছিল। এদিকে মা আমিনার বুকে দুধও ছিল না। তারপর তো আপনারা সবাই জানেন মা হালিমা তাকে দুধ খাওয়ানোর জন্য দত্তক নেন। তারপর তারা তাকে নিয়ে যায় এবং লালন পালন করতে থাকে, কিন্তু তাদের সাথে মা আমিনা যেতে পারে না, কারণ ইহুদিরা তাদের অনেক জ্বালাতন করছিল। এটা অনেক লম্বা কাহিনী, আমি এসব কাহিনী ভালোভাবে বলতে পারবো না। এটা নিয়ে একটা মুভি বের হয়েছে, দি মেসেঞ্জার অব দ্য গড। আপনারা মুভিটি দেখে নেবেন, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা ইউটিউবে পেয়ে যাবেন। এটা রমজান মাস, আমি আশা করি আপনি এই মুভিটি দেখবেন। দেখলে অনেক কিছু শিখতে পারবেন, যেমন নবীজি কেমন প্রভাবশালী ঘরে জন্ম নিয়েছেন, তার দাদা কত সম্পত্তির মালিক ছিলেন, তার দাদার কথায় মক্কাবাসীরা কিভাবে উঠতে বসতো, এগুলো সব দেখতে পারবেন। নবীজির দাদার এতটাই সম্পদ ছিল যে তার পুরো বংশ বসে খেলেও শেষ হতো না। তার চাচা লাহাব সে সময় সুইমিং
পুলের মতো জায়গায় গোসল করেছেন, যখন কিনা খাবার পানির জন্য মানুষ দাস হয়ে থাকতো। সে সময় পানির কতটা কষ্ট ছিল বন্ধুরা, এই মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু সে সব আল্লাহর রাস্তায় দান করেছে। নবীজি সবাইকে বুঝিয়েছে টাকা পয়সা ছাড়া কিভাবে সুখে থাকতে হয়, কথা দিয়ে কিভাবে দুনিয়া জয় করা যায়। এটা একটা ইরানি মুভি। মুভিটি 2015 সালে মুক্তি পেয়েছে। ইরানের সবচেয়ে ব্যয়বহুল মুভি এটি। মুভিটি দেখলে আপনি অনেক কিছু শিখতে বা বুঝতে পারবেন। এই মুভিতে আমাদের নবীজির কোনো চেহারা বা গায়ের রং, কথা বলার কোনো স্টাইল, এসব কিছুই দেখানো হয়নি। কারণ আমাদের নবীজি এতটাই সুন্দর ছিলেন যে যা আমাদের কল্পনার বাইরে। অনেক নবী রাসূলের জীবন কাহিনী দেখেছেন, সেখানে কেউ না কেউ তাদের ক্যারেক্টার অভিনয় করেছে, কিন্তু এই মহাবিশ্বে কেউ নেই যে কিনা আমাদের নবীর ক্যারেক্টার অভিনয় করবে। এই মুভিতে সবসময় নবীর একটা আলোকিত অবয়ব দেখানো হয়েছে। যেমন কেউ তাকে কিছু বললে সাইড থেকে একজন বলতো যে নবীজি এখন এটা বলল, মানে আমাদের বোঝানোর জন্য আর কি। কারণ আমাদের নবীর যে মধুর কণ্ঠ ছিল, বিশ্বের যে কোনো কণ্ঠ সেখানে তুচ্ছ। আর এই মুভিটা ইন্ডিয়া নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু পারেনি, বরং আরও এটার হিন্দি এবং উর্দু ভাষা বের হয়েছে, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। মুভিটা এক্সপ্লেন করতে চেয়েছিলাম, মুভিটির প্রায় 3 ঘন্টা, তবুও সেখানে অনেক কিছু দেখানো সম্ভব হয়নি সময় স্বল্পতার জন্য। যেখানে আমাদের নবীজির গুণগান সারা জীবন বললেও শেষ হবে না, সে জায়গায় আমি পাপি এক্সপ্লেন করি কিভাবে। তবুও যদি কোনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই রমজান মাস জুড়ে ইসলামিক কিছু মুভির কাহিনী আপনাদের শেয়ার করব। মুভিগুলোর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এবং কিভাবে আপনার মনের মতো ভিডিও বানাতে পারি সে বিষয়ে আমাকে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর শক্তি যোগাবে। যেমন কয়েকদিন আগে দেবা মুভি এক্সপ্লেন করেছিলাম, সেটা থেকে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকজন আমার ভুলগুলো তুলে ধরেছিলেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্টে বলবেন, আমি সেইগুলো ঠিক করার চেষ্টা করব। আর আপনার দেখা ইসলামিক সবচেয়ে ভালো মুভি কোনটি সেটিও আমাকে কমেন্ট করে বলবেন, আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।